মধ্যপ্রাচ্যের রাজনীতি এমনিতেই আগ্নেয়গিরির মতো, বাইরে থেকে শান্ত মনে হলেও ভিতরে ভিতরে সবসময় একটা অস্থিরতা। আর সেই পরিস্থিতিতে ইরান যখন একসঙ্গে 5টি আরব দেশের বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি তোলে, তখন তা নিছক কূটনৈতিক পদক্ষেপ নয়, বরং একটি বড় রাজনৈতিক বার্তা হয়ে দাঁড়ায়। এই ঘটনায় সরাসরি জড়িয়ে পড়েছে বাহরিন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী এবং জর্ডান। ইরানের অভিযোগ, এই দেশগুলি নিজেদের ভূখণ্ডকে ব্যবহার করতে দিয়ে মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে সাহায্য করছে, আর সেই কারণেই এখন তারা ক্ষতিপূরণের দাবি করছে। এই ঘটনাকে শুধু একটি কূটনৈতিক বিবাদ হিসেবে দেখলে পরে ভুল হবে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা, আঞ্চলিক ক্ষমতার লড়াই, আমেরিকার ভূমিকাকে ঘিরে বিতর্ক এবং ভবিষ্যতের বড় সংঘাতের একটা ইঙ্গিত। ইরানের অভিযোগ, এই দেশগুলি নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে আমেরিকা ইসরায়েল আগ্রাসনকে সাহায্য করছে। আসলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, এই অভিযোগের ভিত্তিতেই তেহরান এই পদক্ষেপ করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি জামাল ফারেস এর উদ্দেশ্যে লেখা চিঠিতে ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আমির সৈয়দ ইরাভানি বাহরিন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী এবং জর্ডানের তরফে করা ক্ষতিপূরণের দাবিকে প্রত্যাখ্যান করেন। চিঠিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে এই দেশগুলি জাতিসংঘের সনদের 51 নম্বর অনুচ্ছেদ অর্থাৎ আত্মরক্ষার অধিকার ইরানের বিরুদ্ধে প্রয়োগ করতে পারে না, কারণ তারা আমেরিকা ইসরায়েলি আগ্রাসনকে সহায়তা করেছে। তেহরানের দাবি, তারা আগ্রাসনের শিকার এবং আত্মরক্ষার স্বাভাবিক অধিকার প্রয়োগ করছে। চিঠিতে আরও উল্লেখ করা রয়েছে, কিছু ক্ষেত্রে এই দেশগুলির পক্ষ থেকেই সরাসরি ইরানের আভ্যন্তরে বেসামরিক লক্ষ্যবস্তুকে বেআইনি সশস্ত্র হামলা চালানো হতে পারে। ইরানের মিশন ওই 5 দেশকে অবিলম্বে এবং আন্তর্জাতিকভাবে বেআইনি কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানিয়েছে, যার মধ্যে রয়েছে নিজেদের ভূখণ্ড হামলার জন্য ব্যবহার করতে দেওয়া এবং কিছু ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ করা। চিঠিতে আরও বলা হয়েছে, এই কাজগুলি আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের অধীনে সংশ্লিষ্ট দেশগুলির দায় তৈরি করে। ইরাভানি পুনরায় জোর দিয়ে বলেন, এই দেশগুলিকে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কাছে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে, যার মধ্যে রয়েছে তাদের বেআইনি কার্যকলাপের ফলে হওয়া সব ধরনের আর্থিক এবং মানসিক ক্ষতি। সোমবার পাঠানো আরেকটি চিঠিতে ইরাভানি ওয়াশিংটনের পদক্ষেপকে বেআইনি আগ্রাসন বলে ব্যাখ্যা করেন, যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি। তিনি লেখেন, নৌ অবরোধ আরোপ করা ইরানের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন। এই পদক্ষেপটি 12 এপ্রিল আমেরিকার সেন্ট্রাল কমান্ড প্রকাশ্যে ঘোষণা করেছেন বলেও তিনি উল্লেখ করেছেন। ইরাভানি আরও বলেন যে এই পদক্ষেপ জাতিসংঘের সনদের 2 নম্বর অনুচ্ছেদের 4 নম্বর ধারাকে লঙ্ঘন করছে, যেখানে বল প্রয়োগ বা তার হুমকি নিষিদ্ধ করা হয়েছে। এটি আন্তর্জাতিক আইনের আগ্রাসনের একটি পাঠ্যপুস্তকীয় উদাহরণ বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি আরও জানান, এই অবৈধ অবরোধ আন্তর্জাতিক সমুদ্র আইনের মৌলিক নীতিগুলিকে গুরুতরভাবে লঙ্ঘন করছে। চিঠিতে বলা হয়েছে, ইরানের বন্দরগুলির যাওয়া আসার সামুদ্রিক চলাচল আটকানোর চেষ্টা করে, আমেরিকা অবৈধভাবে ইরানের সার্বভৌম অধিকার প্রয়োগে হস্তক্ষেপ করছে এবং আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ সামুদ্রিক বাণিজ্য এবং তৃতীয় দেশগুলির অধিকারকে লঙ্ঘন করছে। ইরাভানি জোর দিয়ে বলেন, ইরান দৃঢ়ভাবে এবং সর্বোচ্চ কঠোর ভাষায় আমেরিকার এই বেআইনি পদক্ষেপকে প্রত্যাখ্যান এবং নিন্দা করছে। তিনি জানান, তেহরান তার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে। তিনি আরও সতর্ক করে বলেন, এই আন্তর্জাতিকভাবে বেআইনি কাজ এবং তার সমস্ত পরিণতির জন্য, যার মধ্যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার উপরে প্রভাবও রয়েছে, সম্পূর্ণ দায় আমেরিকার। জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে ইরানের রাষ্ট্রদূত জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এই অবরোধের নিন্দা করতে এবং পরিস্থিতির অবনতি রুখতে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে। তার মতে, এই পরিস্থিতি এমন এক অঞ্চলে স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে,
যা আগেই অত্যন্ত অস্থির। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমনিতেই বিভিন্ন ঘটনা ঘটে চলেছে, বলা যায় যেন পুরো একটা আগ্নেয়গিরি। বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে সবসময় একটা অস্থিরতা। সেই পরিস্থিতিতে ইরান যখন একসঙ্গে 5টি আরব দেশের বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি তোলে, তখন তা নিছক আর কূটনৈতিক পদক্ষেপ বলে মনে হয় না, বরং একটি সাফ রাজনৈতিক বার্তা। এই ঘটনায় সরাসরি জড়িয়ে পড়েছে বাহরেইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী এবং জর্ডান। ইরানের অভিযোগ, এই দেশগুলি নিজেদের ভূখণ্ডকে ব্যবহার করতে দিয়ে মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে সাহায্য করেছে, আর সেই কারণেই এখন তারা ক্ষতিপূরণের দাবি করছে। এই ঘটনাকে শুধু একটি কূটনৈতিক বিবাদ হিসেবে দেখলে পরে ভুল হবে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা, আঞ্চলিক ক্ষমতার লড়াই, আমেরিকার ভূমিকাকে ঘিরে বিতর্ক এবং ভবিষ্যতের বড় সংঘাতের একটা ইঙ্গিত। ইরানের অভিযোগ, এই দেশগুলি নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে আমেরিকা ইসরায়েলি আগ্রাসনকে সাহায্য করছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, এই অভিযোগের ভিত্তিতে তেহরান এই পদক্ষেপ করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি জামাল ফারেস এর উদ্দেশ্যে লেখা চিঠিতে ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আমির সাইয়দ ইরাভানি বাহরেইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী এবং জর্ডানের তরফে ক্ষতিপূরণের দাবিকে প্রত্যাখ্যান করেছে। চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে এই দেশগুলি জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ ইরানের বিরুদ্ধে প্রয়োগ করতে পারে না, কারণ তারা আমেরিকা ইসরায়েলি আগ্রাসনকে সহায়তা করেছে। তেহরানের দাবি, তারা আগ্রাসনের শিকার এবং আত্মরক্ষার স্বাভাবিক অধিকার প্রয়োগ করছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, কিছু ক্ষেত্রে এই দেশগুলির পক্ষ থেকেই সরাসরি ইরানের অভ্যন্তরে বেসামরিক লক্ষ্যবস্তুতে বেআইনি সশস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের মিশন ওই 5 দেশকে অবিলম্বে এই আন্তর্জাতিকভাবে বেআইনি কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।